বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট দেখা দিচ্ছে ধীরে ধীরে, যদিও আমাদের দেশে মাননীয় পেট্রোলিয়াম মন্ত্রী বলেছেন যে আগামী 2 মাসের মজুদ রয়েছে পর্যাপ্ত পরিমাণে, তারপরেও দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন যত কম খরচায় সেখানে মানুষের জীবনযাপন অতিবাহিত করা যায় এবং জ্বালানি তেলের যে ব্যবহার সেটা যত বেশি কম করা যায়। তো তার এই ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী, মন্ত্রীদের সেখানে নিরাপত্তার কাজে ব্যবহৃত যে ভেহিকেলস, গাড়ি, তার সংখ্যা সেখানে কমিয়েছে। এবং আমরা দেখেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও প্রফেসর ডক্টর মানিক সাহা উনার কার্কেডে যে গাড়ির সংখ্যা থাকে সেটাকে নামিয়ে 4-এ নিয়ে এসছেন। তো স্বাভাবিকভাবেই ক্যাবিনেটের মন্ত্রী হিসাবে এটা আমাদের দায়িত্ব যে উনার ডাকে সাড়া দিয়ে, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এবং জনস্বার্থে আমাদের সঙ্গে যে ব্যবহৃত এসকর্ট গাড়িগুলো, পাইলট কার এবং এসকর্ট কার আপনারা জানেন মন্ত্রীদের সঙ্গে দেওয়া হয় থাকে, আর অফিসে ব্যবহারের জন্য আমাদেরকে যেটাকে ভিআইপি কার বলা হয় সেটাকে দেওয়া হয়েছে। তো আমি সিদ্ধান্ত নিয়ে দিন না পর্যন্ত পেট্রোল এবং ডিজেলের এই যে সাপ্লাই সেটা নিয়ন্ত্রণে আসবে ততক্ষণ প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমাদের যে এসকর্ট ভেহিকেল দুটো সেগুলো আর ব্যবহার করব না। এবং তাতে যে জ্বালানি ব্যবহৃত হয় প্রতিদিন একটা বিশাল অঙ্ক বেরিয়ে যায়। তো গভর্নমেন্টের বা সরকারের সাশ্রয় হবে জ্বালানি তেলের ক্ষেত্রে। এবং প্রধানমন্ত্রীর যে ডাক, আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেখানে স্বর্ণ কম কেনার জন্য, বিদেশ ভ্রমণ না করার জন্য, সঞ্চয় বাড়ানোর জন্য, বিদেশি পণ্য সেখানে মানে বেশি কেনাকাটি না করার জন্য, এবং যেটা আমরা করতে পারি যে জ্বালানি খরচা যাতে কম করা হয় তার জন্যই আমাদের এই সিদ্ধান্ত। তো ধীরে ধীরে সারা দেশেই সিদ্ধান্ত, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা, মন্ত্রীরা এটা পালন করবেন। এবং প্রধানমন্ত্রী যেটা বলেছেন, বিগত দিনে উনি কোভিড এর সময় আমরা দেখেছিলাম বিভিন্ন পরামর্শ দিয়েছেন যেটা জনস্বার্থে ছিল এবং সেগুলো জনগণের কাজে এসছে। এবারও আমরা বিশ্বাস করি যে উনি যে কল জনগণকে দিয়েছেন, আহ্বান রেখেছেন, সেটা জনগণের স্বার্থে আসবে এবং মন্ত্রীরা, মুখ্যমন্ত্রীরা তা সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, জনগণকে নিয়ে নেতৃত্ব দিতে। তো তাই আমাদের এই সিদ্ধান্ত, যতক্ষণ না পর্যন্ত এই পেট্রোল এবং ডিজেলের যে বিশ্বব্যাপী হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যে একটা ক্রাইসিস দেখা দিয়েছে মিডল ইস্টের যুদ্ধের ফলে, তা নিয়ন্ত্রণে আসবে, ততক্ষণ আমাদের এই সিদ্ধান্ত বহাল থাকবে। দেখুন, প্রধানমন্ত্রী থেকে বড় ভিআইপি বা ভিভিআইপি তো দেশে আর কেউ নেই। উনি নিজে দুটো গাড়ি নিয়ে ঘোরাফেরা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কার্কেট কমিয়ে আনা হয়েছে। মন্ত্রীরা আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি তো সাধারণ জনগণকেও চিন্তা ভাবনা করা উচিত, কারণ আলটিমেটলি সাধারণ জনগণের জন্যই এই আহ্বান প্রধানমন্ত্রী রেখেছেন। আমি মনে করি স্বাভাবিকভাবেই এটা প্রত্যেকটা জনগণের দায়িত্ব এবং কর্তব্য যে অযথা পেট্রোলের খরচ না করা, ব্যয় বৃদ্ধি না করা, বা প্রধানমন্ত্রী যে কথা বলেছেন সেগুলো মেনে চলা। শুরু হয়েছে ধীরে ধীরে। আমার বিশ্বাস রাজ্যের প্রতিটা অংশের জনগণ, দেশের প্রতিটা অংশের জনগণ যারা দেশপ্রেমী মানুষ, দেশকে সম্মান করেন, প্রধানমন্ত্রীকে সম্মান করেন,
ওনার ডাকে সাড়া দিয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সামনের দিকে আরো 10 জন মানুষকে সেখানে উদ্বুদ্ধ করার জন্য এগিয়ে আসবেন। Like that.